আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে সবাই ভালো আছি। তো আশা করি আপনারাও ভালো আছেন আল্লাহর রহমতে। তো ওখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছটি, ম্যাগনেট করে রেখে দিচ্ছিলাম মাছটি। তো সেই মাছটি এখন ভেজে নিচ্ছি। ছেলেরা তো ইলিশ মাছ খেতে পারে না, তো ভাবলাম হাঁসের ডিমে ভেজে দিব। তো হাঁসের ডিম তো ভাজলাম না, তো ছেলেরা খুব পছন্দ করে, তো এই জন্য পাঙাশ মাছটি ভেজে দিচ্ছি। তো একটু ভেজে নিচ্ছি। আর এদিকে মা একটা মনে হয় একটা না দুইটা না তিনটা মুরগি নিয়ে আসছে বন্ধুরা, এই যে এখনো বেরি করি নাই। আর এদিকে মা আমার নাকি কি নিয়ে আসছে তা আমি জানি না, বলতে তোর পছন্দের খাবার ও বাকল নিয়ে আসছে বন্ধুরা। এই যে দেখো বাকল, আমি খুব পছন্দ করি এগুলা তার সাথে খেতে। তো মা নিয়ে আসছে, দেখি গরম বাকলগুলা এখনো গরম নিয়ে আসে। এই যে দেখো মা থাকলে যা ভালো লাগে তাই নিয়ে আসে। একটা আপেল যদি কেউ দেয় খেতে তো খাই না, সেটা নিয়ে এসে আমার ছেলে দিবে। আমাকে আগে এখন দেয় না, আমার ছেলেদেরই খাইতে দেয়। তো এই দেখো বন্ধুরা বাকলি নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ বাসায় রাখছে, যতদিন হায়াত দিচ্ছে তার সে ততদিন এরকম আদর যত্ন করবে। আর যাদের মা বাপ নাই তাদের তো এখন পুরা কপাল। তো মার ভালোবাসা এমন একটা জিনিস, আল্লাহর পরে মা বাপ। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমার মা এখন আল্লাহ দিলে কামাই রুজি করে খাই। আপনারা সবাই দোয়া করবেন আমার মা যেন সুস্থ থাকে, সবসময় ভালো থাকে। তো এই যে বন্ধুরা অফিস থেকে আসছে আয়সা এখানে বৈশা রয়েছে। আয়সাই বলে চল বাজারে যাব। তা আমি বলছি যে না, এখন বাজারে যাব না, আলি জিরা তারপরে গান যাবো। তো এই যে বাজার সদাই করবে, আমি যা জানতে বলছি। তো বকর বকর করতেছে আর কইতেছে খালি কায় আমার কাছ থেকে নিবি, আমার কাছ থেকে নিবি, এইটি কইতেছে। এই যে বন্ধুরা আমার মা, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আমার মা এখনো আছে। তো এখানে দুপুরের খাওয়া দাওয়া সব শুরু করে দিছে বন্ধুরা। সাথে আছে কচুর শাক, ইলিশ মাছ ভাজা, পাঙাশ মাছ ভাজা, আর আছে পাতলা ডাউল বন্ধুরা। তো এখানে সবাই খেতে বসে গেছে, তো আমিও সেই সাথে একটু খেয়ে নিব, খেয়ে আবার বাজারে যাব। তো মুরগিগুলা কাটবো, কাইটা কুইটা রেডি করে থুয়ে তারপরে বাজারে যাব বন্ধুরা। তো যাই হোক, খাওয়াটা শেষ করে একটু চা খায় তারপরে গান যাবো বন্ধুরা। চা না খেলেও আসতে অনেক দেরি হয়ে যাব। তো নিচে গেছিলাম বন্ধুরা বাজার সদাই করে আইসা, এই যে মা থালা বাসনগুলো সব মেজে নিচ্ছে। ওগুলো সব মাজা হয়ে গেছে, ধুয়ে নিতেছে। এই যে বন্ধুরা, আর এই যে বন্ধুরা গরুর মাংস নিয়ে আসছি, আর নিয়ে আসছি তেল। তো তেল ছিল না একদমই, দুপুরে রান্না করতে পারি নাই তেলের জন্য। তো কোনো কিছু না থাকলে তো মাথায় নষ্ট হয়ে যায় বন্ধুরা, কারণ কোনোটা থুয়াই সংসারে কোনো কিছুই হয় না। তো আসল জিনিস হলে চাউল ডাউল আর তেল এ কটা থাকলে হয়তো দুই একদিন আলু দেওয়া হলেও, আলু ভর্তা ডাউল দেওয়া হলেও চলা যায়। আর যদি একবারেই না থাকে তাহলে কিন্তু চলা যায় না বন্ধুরা। তো যাই হোক, এখন আমি অন্যান্য কাজগুলো করে নিব, আর একটু চা বসাই দিব। চা খাই নাই, সবাই কয় খিদা লাগছে। তো এখন চা নাস্তাটা করবো বন্ধুরা। তো এই যে মাংসগুলো মা ঢেলে নিচ্ছে। কয়দিন 750 টাকা কেজি হয়েছিল, তো এখন আবার দেখি এই 720 টাকা কেজি নিয়ে আসলাম বন্ধুরা। তো চাটা হয়ে গেছে বন্ধুরা আমার, এই যে চাটা হয়ে গেছে। তো এখন আমি চাটা ঢেলে নেব। আর এদিকে বন্ধুরা মাংসটা বসায়ও দিছি। মাংসটা বসায়ও দিছি, আস্তে আস্তে হতে থাক। আর আমি ওদিকে একটু চা নাস্তা খেয়ে তারপরে
আলু মালু সব কেটে নিব, আর একটু মশলাও বেটে নিব। চাটা থেকে নিব। ছেলেদের একটু হালকা দিয়ে দিছি, পানি দিয়ে দিছি, তার মধ্যে হালকা একটু চা দিব। মার ওদিকে থালা বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর মাংসের রাতে বসাই দিয়েছি বন্ধুরা। চাটা খেয়ে ছেলেদের একটু পড়তে বসতে দিব। তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট বন্ধুরা। এই যে মাংসটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, শুধু গরুর মাংস আলু দিয়ে ঝোল করলাম আর ভাত রান্না করলাম বন্ধুরা, অন্য কোনো তরকারি রান্না করি না। তো দুপুরের তরকারি একটু করে সব আছে, ওই হয়ে যাবে। আর মাংস থাকলে তো অন্য কোনো তরকারি কেউ খাইই না। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না শেষ করলাম, এখন একটু চা পানি বসাই দিয়েছি, সবাই মিলে আবার চা খেয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমার ছেলেদের ভাত দিছি, আলু দিছি, মাংস দিছি। তো দুইজনা খেতে চাই না দেখা তো প্রতিযোগিতায় করে দিছি বন্ধুরা। এই যে দুই টাকা করে 4টা টাকা দিছি, যে ভাত সব কিছু খেয়ে নিতে পারবে সেই হবে সেরা প্রতিযোগিতা। তো তোরা দুইজন প্রতিযোগিতা চলতেছে বন্ধুরা, প্লিজ একটা লাইক করবেন। ছোট বাচ্চা হিসাবে ভাত খাই না দেখা তো এইভাবেই আমি ওদেরকে খাওয়াই। আগে তো বকতাম, মারতাম, তো অনেক কষ্ট লাগতো, পরে আমিই কান্না করতাম। তো এখন এইরকম চালাক করে এইভাবে করে ওদেরকে খাওয়াই। তো বলছি যে আমি তোমাদের ইটিং শো খুলে দিব, সেটাতে করবা। এরকম প্রতিযোগিতায় ছোটো ছোটো বাচ্চারা চ্যানেলে যে দেখে ইউটিউবে, তো ওদেরকে বলছি, তাই ওরা দুই ভাই প্রতিযোগিতায় লাগছে। তো বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন, একটা লাইক করবেন প্লিজ। এই তো আমার হাসানের খাওয়া হয়ে গেছে, হাসান জিতে গেছে। ও হাসান জিতে গেছে, হাসান ট্রেন নিয়ে নিবে।